সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেন, মাঠে খেলোয়াড় হচ্ছে তিনটা, তরুণদের দল এনসিপি, আর ধর্মভিত্তিক দলের প্রধান জামায়াতে ইসলামী, আর গণতান্ত্রিক রাজনীতির প্রধান বিএনপি। ডক্টর ইউনূস জানেন, এই তিনটা দলের সঙ্গে কথা বললে পরিস্থিতি সমাধান হবে। দলগুলো যদি যার যার অবস্থানে অনড় থাকে, তখন হয়তো ডক্টর ইউনূস বলতে পারেন, না বাবা, আমি তো এগুলোর মধ্যে নেই, তাহলে আমি বিদায় হই, তোমরা যা খুশি তাই করো। ফিরোজ বলেন, এটা ভালো হবে কিনা ভেবে দেখতে হবে রাজনৈতিক দলগুলোকে। মোস্তফা ফিরোজ আরো বলেন, সেনাপ্রধান যখন রাজনৈতিক দলগুলোকে বললেন জাতীয় সরকার করবেন নাকি কি করবেন, তখন রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার হবে সুশীল সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে। তখনই উচিত ছিল অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া। অন্তর্বর্তী সরকার মনে করলো এটা তো গণ অভ্যুত্থানের সরকার, সুতরাং এটার একটা বৈধতা আছে, সুতরাং আমরা চালাইতেই থাকবো, কিন্তু তা তো হয় না। এদিকে সারা দেশে গুঞ্জন উঠেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেখা করেছেন প্রধান বিচারপতির সাথে। এই নিয়ে ফ্রান্স প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে 111-এর কথা স্মরণ করেছেন। প্রিয় দর্শক, আলোচিত 111-এ কি হয়েছিল সে সম্পর্কে জানতে বাংলা বুলেটিন চ্যানেলের এই ভিডিওটি দেখুন। অন্যদিকে ডক্টর ইউনূসকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতু। তিনি তার ফেসবুকে লেখেন, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নপুংসক ডক্টর ইউনূস, মাথা নত করারও একটা লেভেল থাকে, তবে ব্যবসাটা ভালো বুঝছে পাগলাই। গ্রামীণ ইউনিভার্সিটি পাশ করছে, হাসপাতাল করা কর্মকুফ, বছর বছর ধরে তার এনজিও বন্ধুদের এম্পাওয়ার করা মানে নিজের লোকজনকে আগামী 100 বছর খাওয়ার ব্যবস্থা সিস্টেমে ফাইনাল করছে। উনাকে দেখে মেরুদণ্ডহীন অতি জ্ঞানীদের আমি ঘৃণা করা শিখেছি। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ করেছেন, তারা সময় মতো প্রশাসনের কোনো ধরনের সহযোগিতা চেয়েও পাননি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ডক্টর ইউনূস পদত্যাগ করবেন নাকি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিয়ে বিদায় নেবেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।